হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি, যেটাতে তোমাদের শেখানো হবে মেহেন্দি পেস্ট কী করে বানাতে হয় এবং কোন ফিলিং কিভাবে করতে হয়। আগের দিন আমরা সেলোফেন শিটের কত রকমের হয় বা কিভাবে আমরা কোন বানাবো সেটা শিখে নিয়েছিলাম। চলো আজকে তাহলে আমরা পেস্ট বানানো শিখে নিই, কারণ এর পরের যে ক্লাসগুলো আমাদের হবে কিভাবে আমরা লাইন টানবো, কিভাবে আমরা মেহেন্দি করব, তার জন্য সবার আগে যেটা দরকার আমাদের মেহেন্দি পেস্ট, অর্গ্যানিক মেহেন্দি পেস্ট বানানোর প্রসেসটা চলো আমরা দেখে নিই। তো তার জন্য সবার আগে আমাদের যেটা লাগবে মেহেন্দি পাউডার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দু রকমের মেহেন্দি পাউডার নিয়েছি, সেটা কেন সেটা আমি বলছি। তার আগে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে বলে দিই। মেহেন্দি পাউডার লাগবে, চিনি লাগবে, নর্মাল যে ঘরের চিনি আমরা ইউজ করি সেটা, মেহেন্দি মিক্স অয়েল, এসেনশিয়াল অয়েল এটা লাগবে, আর লাগবে জল, প্লেন জল। এই চারটে জিনিস আমাদের দরকার হবে। তো এবার চলো দেখে নিই এই পাউডার দুটো কেন দুরকম নিয়েছি আমি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুরকম কালারের পাউডার আছে, একটা একটু গ্রিন বেশি আর একটা একটু গ্রিনটা কম বলা যেতে পারে। তো গ্রিন বেশিটা হচ্ছে নিউ ক্রপ বা নতুন যে পাতা দিয়ে মেহেন্দির পাউডার তৈরি করা হয়। যখন আমরা মেহেন্দি পাউডার আনাবো সেগুলো অনেক রকমের কালারের থাকে, বা এক একটা সময় আনালে এক এক রকম কালার থাকবে। কি করে বুঝবো যে কোনটা কি? যেটা দেখবো সবুজ বেশি হবে সেটা হচ্ছে নতুন পাতার বা নিউ ক্রপ, আর যেটা এই ধরনের কালার হবে একটু গ্রিনটা একটু ডার্ক গ্রিন হবে সেটা হচ্ছে ওল্ড ক্রপ। তো ওল্ড ক্রপ নিউ ক্রপ কি কিছুই না, এমন না যে কোনোটা খারাপ বা কোনোটা ভালো। নিউ ক্রপটা স্টিকিনেস অনেক বেশি থাকে। যখন আমরা নিউ ক্রপ ইউজ করব তখন দেখতে পাবো যে পেস্টটা অনেক বেশি স্টিঙ্গি, মানে যখন আমি এরকম করে মেলাবো তখন দেখবে খুব আঠালো, পেস্টটা অনেক বেশি আঠালো, চামচের সাথে উঠে আসছে। আর সেটাই ওল্ড ক্রপে স্টিংনেসটা একটু কম থাকে, আঠালো ভাবটা একটু কম। তো আমাদের ক্ষেত্রে কি হবে, আমরা যখন ইউজ করব খুব বেশি আঠালো কম হলেও সেটা আমাদের পক্ষে মুশকিল হবে, খুব বেশি আঠালো বেশি হলেও সেটার ক্ষেত্রে তুমি যখন একটা ডিজাইনকে শেষ করে পরের ডিজাইন বা একটা লাইনকে শেষ করে পরের লাইনে আসবে তখন দেখবে ওই প্রথম লাইনটার থেকে হালকা করে একটা স্টিং চলে আসছে পরের লাইনে, ওই মেহেন্দির কোণের মাথায় লেগে। এটা যখন তোমরা প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে। তো সেই জন্য যদি আমাদের কাছে অনেক বেশি নিউ ক্রপ থাকে, মানে একেবারেই নিউ, সেটার সাথে আমরা একটু ওল্ড ক্রপ মিশিয়ে নেবো। আর যদি ওল্ড ক্রপ থাকে যে অনেক দিনের একটু ওল্ড হয়ে মানে পুরনো পাতাওয়ালাই আমাদের কাছে মেহেন্দি পাউডার যখন অর্ডার দিয়েছি আমরা মেহেন্দি পাউডার পুরনো পাতারই এসেছে, তখন আমরা চেষ্টা করবো তার সাথে একটু নিউ ক্রপ যদি ঘরে অ্যাভেলেবেল থাকে বা একটু আলাদা করে নিউ ক্রপ আনিয়ে আমরা মিশিয়ে সেটাকে ব্যবহার করতে পারি। কালারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কালার হবেই। আর স্টোরেজের কথাটা বলে দিই, অবশ্যই মেহেন্দি পাউডারকে ভীষণ ভালোভাবে প্লাস্টিকে পেঁচিয়ে বলো, এয়ারটাইট কন্টেনারে বলো, আমি তো সাজেস্ট করবো প্লাস্টিকে 2-3টে প্লাস্টিকে পেঁচিয়ে তবে গিয়ে এয়ারটাইট কন্টেনারে ভালো করে বন্ধ করে রাখতে। কারণ মেহেন্দি পাউডারে যদি একটুও হাওয়া লাগে তাহলে মেহেন্দি পাউডারে দানা বেঁধে যাবে এবং সেটা ধীরে 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 রেডিশ হয়ে যাবে আর সেটা খারাপ হয়ে যাবে। ঘরে যদি ফ্রিজ থাকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে সেটাকে ফ্রিজে স্টোর করতে হবে, ডিপ ফ্রিজারে। আর যদি ফ্রিজ না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কম কোয়ান্টিটিতেই আনানো, কারণ খুব বেশি দিন ফ্রিজারের বাইরে রাখতে পারে মেহেন্দি পাউডার খারাপ হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি ফ্রিজ থাকে বেশি বাল্ক কোয়ান্টিটিতে এনে ফ্রিজে রাখতে পারি, যদি ফ্রিজ না থাকে অল্প অল্প কোয়ান্টিটিতে এনে সেগুলো ভালো করে প্লাস্টিকে বেঁধে, দরকার পড়লে 2-3টে প্লাস্টিকে বেঁধে তবে আমরা এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে রাখবো, মেহেন্দি পাউডারের যেন কোনোভাবেই হাওয়া না ঢোকে। যখনই দেখবে ওগুলোতে দানা 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 বেঁধে গেছে তখনই বুঝবে যে মেহেন্দি পাউডার খারাপ হয়ে গেছে, সেই পাউডারে কিন্তু কালার আসবে না। তো ইউসেজের আগে সেটা আমাদের দেখে নিতে হবে। তো এই গেল পাউডার নিয়ে কথা। এইবারে আমরা পেস্ট বানানোটা শিখে নিই। তার জন্য আমি একটা খালি বোল নিয়ে নিলাম। চেষ্টা করবে যেই স্পুনটা ইউজ করছো সেই স্পুনটা দিয়েই সমস্ত চিনি তেল সব কিছু মেজারমেন্ট করার, যাতে বুঝতে সুবিধা হয় যে কতটা কোয়ান্টিটি নেবে। আমি আজকে ওল্ড ক্রপ আর নিউ ক্রপ মিশিয়ে করছি কাজটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ আমি কিভাবে নিয়েছি পাউডারটা, এই যে একেবারেই এটা আমি একটু কাট করে দেখাই। এটার পুরো উঁচু উঁচু চামচটা পুরো ভরে আমি পাউডারটা নিয়েছি। এটা এই কারণেই নিয়েছি কারণ এর বেসিসেই আমি তোমাদের মেজারমেন্টটা বলবো, যখন আমরা চামচটা এইভাবে ভরে নেব তার বেসিসে। তো আমি নিয়ে নিলাম একটা চামচ এই পাউডারটা, ওল্ড পাউডারটা। সেম পরিমাণ আমি নিউটাও নিয়ে নিচ্ছি, নিউ পাউডারটা আমি সেম পরিমাণ নিয়ে নিচ্ছি, 1 চামচ। ওল্ড পাউডার নিউ পাউডার একটু কম বেশি হলে অসুবিধা নেই, আমি সমান পরিমাণ নিয়ে দেখাচ্ছি, একটু কম বেশি হলেও তাতে অসুবিধা নেই। তো এটা
এটা মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি নেব চিনি। চিনি কতটা নেব তোমরা চাইলে লিখে নিতে পারো। এই চামচের 1/4 মানে যতটা পাউডার আমি নিয়েছি সেই পাউডারের 1/4 আমি চিনি নেব। তাহলে আমি পাউডারটা নিয়েছিলাম এখান থেকে এতটা মতো উঁচু উঁচু করে। এগুলো তোমাদের আমি চামচের মাপ এই জন্য দেখাচ্ছি কারণ সবসময় মেজারিং স্কেল থাকে না, মানে আমাদের কাছে দাঁড়িপাল্লা বা ওই ওয়েট মেশিন আমাদের কাছে থাকে না, তো সেই কারণে আমি চামচ দেখাচ্ছি। ওয়েট মেশিনের যে মেজারমেন্টটা হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা পরে চেক করে নিতে পারবে। যাদের কাছে ওয়েট মেশিন থাকবে তারা তাতেও করে নিতে পারবে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আচ্ছা, তো এটাকে এতটা করে যদি আমি একটা পাউডার নিই তাহলে তার 1/4 আমাকে চিনি নিতে হবে। এই সমান সমানটা হচ্ছে, দেখো চিনিটা একদম সমান সমান নিয়েছি, এটা হচ্ছে 1/4 হলো। তাহলে আমি 2 চামচ পাউডার নিয়েছিলাম, 1 চামচ চিনিটাও ঠিক 2 চামচ নেব। 1 চামচ উঁচু উঁচু পাউডারের জন্য 1 চামচ চিনি, 2 চামচ উঁচু উঁচু পাউডারের জন্য 2 চামচ চিনি, এই নিয়ে নিলাম। এবার একটু বলে দিই, এবার সেক্ষেত্রে যদি সবসময় তোমাদের হতে পারে এতটা উঁচু করে পাউডার লাগলো না, যখনই যেরকমই পাউডার নেবে, যদি এরকম পাউডার নাও এই যে কম কোয়ান্টিটিতে, তখন খেয়াল রাখবে যে এই পাউডারের 1/4 চিনি আমরা নেব, তার মানে চিনির কোয়ান্টিটিও আমাদের কমে আসতে এইটুকু হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে। তো এটাকে একটুখানি চোখের আন্দাজে এটা করতে হবে। তাহলে আমরা এটাকে ভালো করে মিশিয়ে এবারে আমরা জলটা নেব। 1 চামচ পাউডারে 2 চামচ জল, এইভাবে আমাদের জলের মেজারমেন্টটা হবে ইনিশিয়ালি। পরে আমরা পরিমাণ মতো জল মেশাবো, বাট ইনিশিয়ালি আমরা 1 চামচ পাউডারে 2 চামচ জল। তাহলে আমি নিয়ে নিই, তাহলে আর আমরা নিয়েছি 2 চামচ পাউডার, মানে আমাদের আরও 2 চামচ জল লাগবে। এইবারে আমরা এটাকে ধীরে ধীরে মেশাতে থাকবো। প্রথমেই খুব বেশি করে জল দেওয়া যাবে না, কারণ খুব বেশি করে জল দিলে যদি পেস্ট একবার পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা ধীরে ধীরে জলটা মেশাবো। ইনিশিয়ালি যেই চামচ আমরা নেব তার ডাবল চামচ জল নেব, তারপর যেভাবে লাগবে সেইভাবে আমরা জলটা মেশাতে থাকবো। দেখো অনেকটাই এখানে আমাদের পেস্টটা ভিজে গেছে, এবারে আমরা আর একটু জল নিয়ে নিই। যারা মেহেন্দি পেস্ট তৈরি করো তারা জানবে যে কতটা লাগবে, কিন্তু এটা মেনলি বিগিনারদের জন্য বলা, কারণ না বুঝতে পেরে যদি প্রথমেই বেশি জল দিয়ে দেয় সেক্ষেত্রে সেটাকে আর কিছু করা যাবে না। সেই জন্য প্রথম থেকেই যদি চামচে মেপে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে আর কতটা এর মধ্যে জল দিতে হবে বা না দিতে হবে। দেখো আমার পুরো পেস্টটা কিন্তু 4 চামচ জলের পরে আমি মাত্র 1 চামচই জল নিয়েছি, তাতেই পুরো পেস্টটা আমার ভিজে গেছে। দেখো সমস্ত পাউডারটা আমার ভিজে গেছে। এইবারে এটুকুই, এবারে আমরা নেব তেলটা। তাহলে আমরা এই এসেনশিয়াল অয়েলের মধ্যে ক্লোভ অয়েল, ইউক্যালিপটাস অয়েল, টি ট্রি অয়েল, যে কোনোটা তোমরা ইউজ করতে পারো, যেটা অ্যাভেলেবেল পাবে। আমার এখানে আমি মিক্স অয়েল ইউজ করছি, এটা আমার নিজের বানানো, তো তোমরা যে কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারো, যেটা অ্যাভেলেবেল পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 2 চামচ পাউডার নিয়েছি, তার সাথে আমরা দেখতে পাচ্ছ পুরো চামচটা আমি একদম ভরে দিয়েছি, পুরো চামচটা ভালো করে ভরা। তো এটা আমরা 1 চামচ উঁচু উঁচু পাউডারের জন্য এই পরিমাণ আমরা তেলটা নেব। আমার কাছে 2 চামচ পাউডার আছে, তার মানে আমার আরও 1 চামচ এরকম ভরা ভরা তেল লাগবে। এটা গেল আমাদের তেলের পরিমাণ। তোমরা যখন ব্রাইডালের অর্ডার হবে, প্র্যাকটিসের জন্য এত তেল দেওয়ার প্রয়োজন নেই, প্র্যাকটিসের জন্য একটু কম তেল দাও, কারণ সব থেকে প্রোডাক্টের মধ্যে তেলটাই আমাদের কাছে কস্টলি হয়। সব থেকে বেশি কস্টলি যদি কিছু হয় তাহলে আমাদের এই এসেনশিয়াল অয়েলটা। সেই জন্য যখন প্র্যাকটিস করবে তখন একটু কম তেল ইউজ করো, কোনো প্রবলেম নেই, আমি সবসময় বলবো কম তেলই ইউজ করো। কিন্তু যখন তোমরা অর্ডার থাকবে, কোনো ব্রাইডাল অর্ডার বা যে কোনো পার্টি মেহেন্দি অর্ডারের ক্ষেত্রে একটু পরিমাণের থেকে, যেমন এটা পরিমাণটা বললাম 1 চামচ উঁচু উঁচু পাউডারের ক্ষেত্রে 1 চামচ ভরা ভরা তেল, এরপরে আরও একটু তেল আমি বলবো, দেখো খুব সামান্যই আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি, কারণ এই তেলটাই মেনলি কালারটা আনে। তো আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম, অর্ডারের জন্য তোমরা এটা করতে পারো। এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখো কেন প্রথমেই বলেছিলাম যে জলটা বেশি দিতে না, কারণ তেলটা দেওয়ার পর আমার পেস্টটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে গেল।
যেটা জল দেওয়ার পরে খুবই শক্ত শক্ত ছিল। চিনি যদি তোমরা চাও গুঁড়ো করে দিতে পারো, কারণ চিনি মেল্ট করা একটু টাফ। অনেকক্ষণ ধরে পেস্টটা ভালো করে চামচের পিঠ দিয়ে এভাবে ডলে ডলে সেটাকে আমাদের চিনিটাকে একদমই মিক্স করে দিতে হবে। যদি তোমরা চাও চিনি পাউডার করে নিয়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, পরিমাণ সেমই হবে। এভাবে চামচের পিঠ দিয়ে, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রসেসে যদি মেহেন্দির চিনিগুলো বা মেহেন্দি পাউডারটা ভালো করে মিক্স না হয়, এর পরের যে প্রসেসটা আমরা করব সেটাতে কিন্তু মিক্স আর হবে না। যখনই আমাদের এর ভেতরে লাম্প তৈরি হয়ে যাবে, সেটাকে আর মেশানো যায় না, বা হাত দিয়ে তো মেশানো পসিবলই না, তখন সেই লাম্পগুলো থেকেই যাবে। কাজেই আমরা এই প্রসেসটাকে ভালোভাবে করব। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে বাটিতে সেট করব। যতটা পারবে আশপাশটা পরিষ্কার করে দেবে, কারণ এই আশপাশগুলো সকালেই তখন মেহেন্দির ভেতরে ছোট 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 দানা হয়ে যায়, যেটা আমাদের কোণের মুখে আটকাতে পারে। কিছুই না, হাতটা একটু ভেজানো, একটু ভিজিয়ে এটাকে এইভাবে টানলেই এটা ক্লিন হয়ে যাবে। এটাকে ভালোভাবে সেট করে দেব। এইবারে লাস্টে অল্প করে জল নেব, এই নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়ে দেখো কি সুন্দর এটা সেট হয়ে গেল। সুন্দরভাবে এটাকে সেট করে দেবো। আর মাঝখানে কিছু এরকম কাট মার্ক করে দেবো, যাতে আমাদের জলটা ভালো করে ভেতর অবধি যায়। এই হয়ে গেল আমাদের প্রথম স্টেপ। এইবারে আমরা এটাকে ডাই রিলিজের জন্য রাখবো, যেটা মেহেন্দি পেস্ট বানানোর সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ, ডাই রিলিজ। যত ভালো আমাদের ডাই রিলিজ হবে, আমাদের কালার কিন্তু তত ভালো আসবে। তো আমরা এটাকে এখন ডাই রিলিজের জন্য রাখবো। তার জন্য আমাদের এটাকে এমনভাবে রাখতে হবে যেন এটাতে হাওয়া না ঢুকে। আমার কাছে আমি একটা সেলোফিন শিট নিয়ে নিয়েছি, পাতলা সেলোফিন শিট। এটাকে ওপর থেকে দিয়ে দেবো। প্লাস্টিক দেওয়া থাকলে কি হবে, এটাতে একেবারেই হাওয়াটা ঢুকবে না। তোমরা যদি গোল টিফিন বক্স ইউজ করো সেটাও করতে পারো, তাহলে এয়ারটাইট টিফিন বক্স হলে ঢাকনাটা আটকে দিলেই হয়ে যাবে। এবারে আমরা এটাকে এরকমভাবে রেখে দেবো ডাই রিলিজের জন্য মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। আর ওভারনাইট রাখলে আরও ভালো হয়। ডাই রিলিজের জন্য আমরা রাখবো, এটা কিন্তু ব্রাইডাল কোণের জন্য আমি বলছি, বা অর্ডার কোণের জন্য বলছি। প্র্যাকটিসের জন্য 1 থেকে 1.5 ঘন্টা রাখলেও ডাই রিলিজের জন্য আমাদের পেস্ট রেডি হয়ে যাবে। 1-1.5 ঘন্টা রাখলেই প্র্যাকটিস আমরা করতে পারবো। কিন্তু যখন অর্ডার থাকবে তখন আমাদের ভালোভাবে ডাই রিলিজের জন্য রাখতে হবে, রোদে না, ফ্রিজে না, নর্মাল রুম টেম্পারেচারে। রোদে রাখবে না, ফ্রিজে রাখবে না, নর্মাল রুম টেম্পারেচারে আমাদের ডাই রিলিজের জন্য রেখে দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম, ওভারনাইট রাখলে আরও ভালো। রেখে দিয়ে আমরা এর পরের প্রসেসটা করব। তাহলে চলো আমরা এখন এটাকে ডাই রিলিজের জন্য রেখে দিই। তো আমাদের ডাই রিলিজের টাইম হয়ে গেছে। এবার আমরা দেখে নিই আমাদের ডাই রিলিজটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের ডাই রিলিজটা হয়ে গেছে। এবার এটাকে আমাদের ফাইনাল স্টেপটা করবো। দেখো, তাহলে এবার আমরা ফাইনাল প্রসেসটা আমরা করে নিই। এটা এখনো খুবই টাইট আছে টেক্সচারটা। এটাকে আমরা একটু আরও যেরকম এরপরে যেরকমভাবে যতটা লিকুইডভাবে তোমরা ইউজ করতে চাও সেই হিসেবে জলটা ইউজ করতে হবে। এখান থেকে একটু জল খুব অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে যদি লিকুইড হয়ে যায় তারপর কিন্তু আর সেটা কিছু করার থাকবে না। আর চেষ্টা করবে গরমকালে একটু টাইট রাখার, কারণ গরমকালে আস্তে আস্তে পেস্টটা যা থাকে তার থেকে লুজ হতে থাকে। আর সেটাই যখন শীতকালে বানাবে তখন একটু সেটাকে লিকুইড করতে হবে, কারণ শীতকালে আস্তে আস্তে পেস্ট জমতে থাকে। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো কি সুন্দর আমাদের একটা স্টিমি টেক্সচার চলে এসছে।
হয়ে গেছে কিনা কি করে বুঝবো? যখন আমরা এইভাবে এটাকে রাখবো, দেখো এটা আস্তে আস্তে নামছে, এই মানে ছড়িয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে। এবার আমাদের পিপিং ব্যাগ লাগবে, এটা তোমরা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে। আর লাগবে একটা স্টকিংস। এবারে মাথাটাকে ভালো করে পেঁচিয়ে স্টকিংসটাকে আমরা টেনে বার করে দেবো। দেখতে পাচ্ছ এখানটায় মেহেন্দিটা একদম ছেঁকে চলে আসবে। তাতে যদি কিছু আমাদের পার্টিকেলস থাকেও মেহেন্দিতে, সেটা ওই স্টকিংসে বেরিয়ে যাবে। আমি মেনলি মাথাটাকে সেলোটেপ দিয়েই আটকাই, কারণ পিপিং ব্যাগগুলো ধুয়ে রিইউজ করা যায়। বাস, এবার আমরা দেখব কোন ফিলিং। তো একটা সেলোফিন শিট আমি আগেই নিয়ে রেখেছিলাম, চলো এটাকে আমরা কোন বানিয়ে নিই আগের দিন যেমনভাবে বলেছিলাম সেভাবে। দেখো এখানেও আমাদের সেই ত্রিকোণটা আছে, আর এখানে আমার আঙুলটা পুরো ঢুকছে না, তো এইভাবে আমরা কোনটা বানিয়ে নেব। এবার এটাকে আমরা ফিল করব। মেহেন্দি কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, আমি এতটুকু মতো ভরেছি, এর থেকে বেশি একটা ভরবে না, কারণ খুব বেশি প্রথমেই ভরলে কোন ওভারফিল হয়ে গেলে মাথাটা সিল করতে পারবে না। তো মোটামুটি এতটা থেকে এতটা মতো মেহেন্দিটা রয়েছে, নিচটা কিন্তু ফাঁকা। এইবার এখানে আমি চাপ দেব, দিয়ে এটাকে টেনে দেব। এইবারে যখন দেখো আমি এই জায়গাটা আস্তে আস্তে চাপ দেবো, এটাও মাথা অবধি চলে এসছে, দেখো। আর এখানেও আমার একটু জায়গা রয়েছে যেটাতে আমি কোনটাকে সিল করতে পারবো। তো সবার আগে আমি মাথাটা, মুখটায় একটা সেলোটেপ আটকে নিই। এই যে কাটিং জায়গাটা, এখানে একটা আমরা সেলোটেপ লাগাবো। এই বাড়িটাকে চাপ দিতে এটা বন্ধ হয়ে গেল। এবার আমরা একটা ফোল্ড করব ফার্স্টে, তারপর সাইডে দুটো ফোল্ড, তারপরে যে বাকি অংশটুকু থাকবে সেটাকে আমরা ফোল্ড করে পেছন দিক থেকে ফোল্ড করা জায়গাটাকে এনে টেনে লাগিয়ে দেবো। দ্যাটস ইট, এটুকুই যথেষ্ট। খুব বেশি হলে তোমরা সাইডে আর একটা গোল করে দিতে পারো। ব্যাস, আমাদের কোন রেডি। এটাকে বলে পেন্সিল কোন। এটা প্র্যাকটিসের জন্য খুবই সুবিধে, কারণ পেছনটা খুব বেশি মোটা হলে আমাদের প্র্যাকটিসে করতে গেলে এই জায়গাটায় অনেক সময় ব্যথা হতে পারে বিগিনার্সদের। অভ্যাস হয়ে গেলে তখন ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসের জন্য এটাই আইডিয়াল। তো এবার আমরা কোণের টিপটা চেক করে নিই।
আমাদের কোন রেডি। তো আশা করছি তোমরা ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। তো আজকে এটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততদিন তোমরা কোন মেকিংটা প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে দেখা হবে আবার নতুন কিছুর সাথে। তত অবধি টাটা।